কে? শুভ স্যার আছেন? হ্যাঁ আছেন। আপনার আসার কথা ছিল? হ্যাঁ। আসুন। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। স্যার অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। কেমন আছেন? ভালো, ভালো, ভালো। ভালো যে হ্যাঁ আপনার সঙ্গে আজকে নববর্ষের দিনে দেখা যাচ্ছে, খুব ভালো। তো আমার খুবই সৌভাগ্য মানে যে আজকে পয়লা বৈশাখ আমরা যাকে এখন পেয়েছি উনি হচ্ছেন প্রফেসর ডক্টর সুব্র মুখার্জি। উনি এই মুহূর্তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর রিসার্চ। আমরা ওনার সঙ্গে আজকে কথা বলবো যে 2026-এ এই যে বিএসসি অনার্স এগ্রিকালচার, যা আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে দুটি স্টেট ইউনিভার্সিটি রয়েছে, একটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, অন্যটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও আরো একটি জায়গাতে পড়ানো হয়, সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের সঙ্গে যেটা আলোচনা করবো বিভিন্ন দিক নিয়ে। তো প্রথমেই স্যার আমি আপনাকে কয়েকটা জিনিস, বিশেষ করে এবছর যারা অ্যাসপিরেন্ট, যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আমার কয়েকটা কোশ্চেন থাকবে স্যার। তার সঙ্গে প্রথম জানতে চাইবো যে এই যে বিএসসি এগ্রিকালচার, যদি আপনি একটু ছোট করে বলেন, মানে আমাদের যারা অ্যাসপিরেন্ট থাকছে এবছর অ্যাপ্লাই করবে, বিএসসি এগ্রিকালচারের ভবিষ্যৎটা যেমন স্কোপ অফ এমপ্লয়মেন্ট, তারা চাকরি বাকরি কেমন পাবে, এই ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলেন স্যার। দেখুন, ভারতবর্ষ কৃষি নির্ভরশীল দেশ। এই দেশে ৮০% মানুষ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কৃষির সঙ্গে, এবং ভারতবর্ষের আপনি গ্রাম দেখেন তাহলে দেখবেন এই ৭০% উপর গ্রাম। কাজেই কৃষির ওপর নির্ভরশীল এই দেশ, যেখানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিএসসি এগ্রিকালচার ডিগ্রি, এমএসসি এগ্রিকালচার ডিগ্রি খুবই একটা লোভনীয় লুক্রেটিভ একটা ডিগ্রি, যেখানে এর অনেক স্কোপ প্রত্যেক জায়গায় আমরা কিন্তু দেখতে পাই। আমরা গভর্নমেন্ট লেভেল থেকে যদি শুরু করি, প্রাইভেট লেভেল থেকে শুরু করি, নন গভর্নমেন্ট এজেন্সি থেকে যদি শুরু করি, সব জায়গাতে কিন্তু এই এগ্রিকালচারের একটা বিশাল স্কোপ রয়েছে। মানে সভ্যতার আদিকাল থেকে ধরে এগ্রিকালচার বেসড, মেইনলি কোনো কিছু না থাকলে এগ্রিকালচার থাকবে, এগ্রিকালচারে থাকবে। আজকে আপনি যদি দেখুন যে কোভিড সিচুয়েশনে আমাদের সব কটা সেক্টর কিন্তু আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে কম করে গেছে, কিন্তু একমাত্র এগ্রিকালচার সেক্টর যেখানে কিন্তু ফল করা দূরের কথা। এর কারণ মানুষ তো খেয়ে পড়ে দুটো বাঁচবে, তারপর তো মানুষ পড়াশোনা করুক বা কাজের আগে খেতে হবে। কাজে সেই জন্যে এগ্রিকালচার জানা, নতুন নতুন টেকনোলজিকে নিয়ে সেগুলোকে চাষিদের মধ্যে দেওয়া, এগুলো কিন্তু একটা বেসিক কাজ, যেটা একমাত্র এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের হাত ধরেই কিন্তু আমরা চাষি ভাইদের হাতে আমরা সেই টেকনোলজিকে নিচ্ছি। আজকে আমরা যদি সবুজ বিপ্লবের আগের ইতিহাসটা দেখি আর সবুজ বিপ্লবের পরের ইতিহাস দেখি, যেখানে আগে ৬০ কোটি লোক বাস করত, আজকে এখানে ১৩০ কোটি লোক বাস করে, কিন্তু আমাদের কোনো জায়গায় কিন্তু খাদ্যশস্যের অভাব হয়নি। কারণ কি না, কারণ আমাদের নিত্য নতুন টেকনোলজি, নিত্য নতুন ভ্যারাইটি, এগুলো বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, গভর্নমেন্ট থেকে উদ্ভাবন হচ্ছে, এবং সেইগুলো চাষি ভাইরা পাচ্ছে, এবং সেইগুলো দিয়েই কিন্তু আমাদের কিন্তু আজকে ৩ গুণ চাষ কিন্তু ফলন কিন্তু বেড়ে গেছে। এই মুহূর্তে স্যার আপনি তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর রিসার্চ। তো স্যার প্রেজেন্টলি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয়ের উপরে রিসার্চ করছে, মানে আপনার কি রয়েছে? বিধানচন্দ্র খুব ভালো প্রশ্ন একটা করেছেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখুন আমাদের এখানে যে বিভিন্ন যে জোন আছে, ধরুন আমাদের যে ঝাড়গ্রামের, শেখমপুরের, বীরভূমের, পুরুলিয়ার এই একটা জোন আছে আমাদের, যে এটাকে বলা হয় যে কাঁকুড়ে মাটি এলাকা জোন। তারপরে আমাদের কাকদ্বীপ যে জায়গাটা আছে, স্যালিনিটি ট্র্যাক, সেখানে একটা জোন। আমাদের চাকদার ওখানে আমাদের যে একটা জোন আছে, যে গাঙ্গেও পুলিমাটি পরিবারে, এক একটা জোনের ওপর কিন্তু এগ্রিকালচারাল টেকনোলজি কিন্তু
এক রকম, এবং এই টেকনোলজিগুলো কিন্তু আমরা কিন্তু এক একটা জোনে ওইভাবে ফলো করি এবং সেইভাবে কিন্তু আমাদের রিসার্চ সেই স্তরে এগিয়ে যায়। বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 5খানা রিজিওনাল রিসার্চ স্টেশন আছে বিভিন্ন জোনে, যেটা বলছিলাম, এবং প্রায় আমাদের 25টা অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ ট্রায়াল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ম্যাচিং গ্র্যান্টের উপর চলে, সেটা কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু রিসার্চ যে ডাইরেক্টরেট তারাই কিন্তু অধীনে রয়েছে। এছাড়া আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্ক পাওয়ার অ্যাটমিক রিসার্চ স্টেশন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে কৃষি যে সকল সেন্টার আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের কাজ চলছে, একসাথে রিসার্চ কাজ চলছে। এই যে দেখছো আমাদের যে সুন্দর একটা অটোমেটেড ওয়েদার স্টেশন আমাদের গড়ে উঠেছে, সেটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু সহায়তায় কিন্তু গড়ে উঠেছে। এইগুলো কিন্তু আমাদের একটা দিন দিন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নতির পথে দিশা দেখাচ্ছে, যেটা ভবিষ্যতে চাষিদের হাত ধরেই আমরা কিন্তু দেখতে পাবো যে সেই উন্নতি। কারণ দেখুন, আমরা সবসময় একটা কথা বলি, কোনো দেশের যদি কৃষিকাজ যদি উন্নতি হয়, তাহলে কৃষি যদি ভালো থাকে, তাহলে কৃষক সমাজ যদি ভালো থাকে, তাহলেই কিন্তু দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের কৃষকরাই হলো আমাদের মেরুদণ্ড কৃষকরাই। কৃষকদের আমাদের উদ্দেশ্য, কৃষকদের অর্থনীতিও কিন্তু চাঙ্গা করা। খাদ্য থাকলে বাকি সব কাজ করা যায়, সব কিছুই করা যাবে। স্যার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা জানি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এরকম করে বেশ কিছু স্টেট ইউনিভার্সিটি রয়েছে, স্টেটেও তো তারা হচ্ছে আইকারের অ্যাক্রিডিটেশন রয়েছে বা আইকারের অ্যাফিলিয়েশন রয়েছে। স্যার অনেক প্রাইভেট কলেজ যারা বিএসসি অনার্স এগ্রিকালচার করাচ্ছে, বাট তাদের আইসিআর এর অ্যাক্রিডিটেশন বা অ্যাপ্লিকেশন নেই। তো স্যার এইসব জায়গা থেকে যদি কেউ বিএসসি অনার্স এগ্রিকালচার করে, তাহলে পরবর্তীকালে তারা কি এমএসসি করতে পারবে? হ্যাঁ, তারা নিশ্চয়ই করতে পারবে, কারণ সব জায়গায় আইসিআর এর অ্যাক্রিডিটেশন কিন্তু হয়নি। আমাদের যেমন পশ্চিমবঙ্গে একটি প্রাইভেট কলেজে আইসিআর এর অ্যাক্রিডিটেশন আছে, আরো কিছু অ্যাক্রিডিটেশন হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু আমাদের গত বছর অব্দি আমরা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে কিন্তু আমাদের এখানে এমএসসি তে ভর্তি হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। মানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই? না, গত বছর অবধি নেই। যে এমন নয় যে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স করবে কোনো আইসিআর এর অ্যাক্রিডিটেড কলেজ থেকে তবেই সে অ্যাপ্লাই করতে, এরকম ব্যাপারটা কি থাকে? না, সেটা অনেকদিন আগে ছিল। আচ্ছা, এবারে গত বছরেও কিন্তু এটা হয়নি। আচ্ছা। আমাদের শ্রদ্ধেয় যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন আইসিআর এর, উনি এই জিনিসটা তুলে দিয়েছিলেন এই ইয়েটা। কিন্তু বর্তমানে এখনো নতুন ডাইরেক্টর জেনারেল এসছেন, শোনা যাচ্ছে যে এরকম আইসিআর এর থেকে যদি না থাকে অ্যাক্রিডিটেশন, তাহলে হয়তো ওনারা অন্যরকম ভাবে তাদেরকে অ্যাডমিশনে ব্যবস্থা করবে। সেটা সিউইটি পিজির মধ্যে দিয়ে হয়তো। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সার্কুলার আসেনি। তারপরে এখনো পর্যন্ত আইসিআর এর অ্যাক্রিডিটেড কলেজ থেকে কোটাটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল। কারণ অনেক প্রশ্ন আমাকে অনেক ক্যান্ডিডেট এই প্রশ্নটা করে। স্যার গত বছর ঠিক তার আগের বছর কথা, গত বছর একাডেমিক সেশনের আগে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, সেখানে আপনারা বিএসসি অনার্স এগ্রিকালচার পড়ানোর একটা ঘোষণা হয়েছে বা ইনোভেশন হয়েছিল, তার একটা খবর হয়েছিল, বাট স্যার অ্যাডমিশন প্রসেসটা কখন হলো আমরা স্যার পুরো ভালো করে জানতে পারিনি। তো 2026-এ যাতে সবাই জানতে পারে, তার জন্য এই যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ যেটা, এটা কি বিসিকেবির অধীনে থাকবে? বলি, দেখুন, বিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী দুটো কলেজ করেছিলেন। একটা হলো বাঁকুড়া ছাতনাতে, যেটা পরবর্তীকালে
শুশুনিয়ায় ট্রান্সফার হয়। ওটা প্রথমে ছাত্রা ছিল। ভাবনা আচ্ছা, তো ওটা শুশুনিয়া ক্যাম্পাস। হ্যাঁ, এখন শুশুনিয়া ক্যাম্পাসে গড়ে উঠেছে। 30 জন 30+ স্টুডেন্টদের নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স শুশুনিয়া ক্যাম্পাস। শুশুনিয়া ক্যাম্পাস, ঠিক পাহাড়ের নিচে। আর একটা যেটা আছে সেটা হলো বর্ধমানে, বর্ধমান ক্যাম্পাসে রয়েছে, বর্ধমান শুশুনিয়া। শুশুনিয়া এইটা রয়েছে। এবারে আমাদের এইগুলো কিন্তু অনেকদিন, বেশ কিছুদিন আগেই, 12 বছর, 10 বছর আগে এইগুলো আমাদের চালু হয়েছে সাকসেসফুলি। ছাত্রছাত্রীরা সেখান থেকে পড়ে ভালো রেজাল্ট করছে। এরকম ভাববার কোনো কারণ নেই যে মেইন ক্যাম্পাস থেকে পড়লেই শুধু চাকরি পাবে, অন্য কলেজ থেকে অনেকে এটা প্রশ্ন থাকে, এটা করবে যে অনেকে করলেন। আমাদের কাছে যখন আমরা অ্যাডমিশনের সময় থাকি তখন জিজ্ঞেস করে যে আমরা মেইন ক্যাম্পাসে যদি বাইরে চলে যাই তাহলে কিন্তু আমার না, ওপেন কম্পিটিশন। আমার জানাশোনা ছাত্রছাত্রীরা যারা গভর্নমেন্ট সেক্টরে বলুন, ব্যাংকিং সেক্টরে বলুন, প্রাইভেট সেক্টরে বলুন, বিভিন্ন কলেজ থেকে তারা চান্স পাচ্ছে এবং তারা কিন্তু ভালো রেজাল্ট করছে। স্যার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ধরুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন নিল, সে মেন ক্যাম্পাস মোহনপুরে পেল না, সে বর্ধমান ক্যাম্পাস বা শুশুনিয়া ক্যাম্পাসে পেল। স্যার যখন সে টোটাল পাস হয়ে যাবে, 4 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন তার যে সার্টিফিকেট হবে, সেই সার্টিফিকেটে কি এটা লেখা থাকবে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এক্সটেন্ডেড ক্যাম্পাস শুশুনিয়া, এই ধরনের লেখা থাকবে? কখনোই নয়, কখনোই নয়। তারা ডিগ্রি দেবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এইটুকুনি শুধু লেখা থাকবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, আমাদের ঠাকুর দিব্যত্রয়ী ঠাকুর স্বামীজি এবং মায়ের আশীর্বাদে বলতে পারেন যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যেখানে পশ্চিমাঞ্চল উন্নত যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, এই পর্ষদে যে সকল ছেলে মেয়েরা অথচ মেরিটোরিয়াস, ভালো ছেলে মেয়েদের উন্নতির জন্য এটা শুরু করতে গিয়েছিলেন এবারে আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্বামীজি এবং তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি স্যার শুধু সেটা পশ্চিমাঞ্চলের অ্যাসপিরেন্টরা চান্স পাবে? না না, সেটা না, সেটা না। তাদের জন্য 20%, তাদের জন্য 20% রিজার্ভ থাকবে এবং সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভড, এবং তারা ওপেন, যেমন আমাদের অ্যাডমিশন হয় সেইভাবেই অ্যাডমিশন হবে। সেখানে 60টা সিট আছে, 60টা সিট আছে এবং 12টা সিট হচ্ছে ওই অঞ্চলের জন্য, মোটামুটি। আর বাকি ওপেন কম্পিটিশন হবে। এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় কথা, ওই 10 স্টুডেন্ট নাম্বার অনুযায়ী হবে। এবং সবচেয়ে বড় কথা যে সেখানে ছেলে মেয়ে উভয় ভর্তি নেবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের রামকৃষ্ণাঞ্চলের আন্ডারে ছেলে মেয়ে, আপনি দেখুন নরেন্দ্রপুর বলুন, আপনি রমরা বলুন, কোন জায়গায় কিন্তু মেয়েরা নেই। হ্যাঁ, একমাত্র যেটা আছে সেটা হলো RKM ভেরি নরেন্দ্রপুরে, সেটা পোস্ট গ্রাজুয়েটের জন্য। আন্ডার গ্রাজুয়েটে এটা কিন্তু প্রথম কিন্তু স্যার এই যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, এটা কি মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে কি রাখবে? আমাদের অ্যাফিলিয়েটেড থাকবে এবং আমরাই সেখানে ডিগ্রি দেব। আচ্ছা, প্রশ্ন, আমাদের প্রশ্নই পরীক্ষা হবে। আচ্ছা, আর আমাদের টিচাররাই খাতা দেখবেন। এটা গুরুত্বপূর্ণ মেসেজ। ওনাদের যেমন শিক্ষকরা পড়াবেন, বলছে ওখানে একটা ভালো দিদিকে আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখান থেকেও বিজ্ঞানীরা এসে পড়াচ্ছে। ওখানে খুব ভালো ভালো স্টাফ আছে। আপনারা জানেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন একটা ভারতবর্ষের কেন একটা পৃথিবীর মধ্যে একটা উন্নত একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগসূত্রতা, এটা বোথ ওয়েজ কিন্তু একটা বেনিফিশিয়াল। ওনারাও যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে হাত ধরে ছেলে মেয়েদের ডিগ্রি দেবেন, সিমিলারলি আমরাও কিন্তু অত ভালো একটা ইনস্টিটিউটের সঙ্গে আমাদের যোগসূত্রতা পেয়ে আমরাও কিন্তু সেক্ষেত্রে করছি। স্যার খুব ভালো লাগলো আলোচনার মধ্যে। আজকে স্যার আর একটা কোশ্চেন আছে, মেইনলি আপনার সঙ্গে যেহেতু আমাদের এই আলোচনা হচ্ছে, তো আপনার মধ্যে দিয়ে আমি বলতে চাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে মেসেজটা যায়, খুবই ভালো লাগবে যে
আমরা দেখেছি বিগত দিনে 10+2 ফ্রম এনি স্ট্রিম অর্থাৎ আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা যদি আমাদের মূলত পশ্চিমবঙ্গে দেখছি প্রচুর বেকার ছেলেমেয়েরা আছে, বিশেষ করে ছেলেরা তারা সারের লাইসেন্সের জন্য পড়াশোনা করতে চায় বা সারের লাইসেন্স কিভাবে করা যাবে। এই সারের লাইসেন্সের জন্য স্যার ডিপ্লোমা করতে হতো। পরবর্তীকালে মাটির কথা যে ওয়েবসাইট করা হয়েছে সেখানে কিন্তু স্নাতক যদি কেমিস্ট্রি থাকে অর্থাৎ মেজর কেমিস্ট্রি যদি থাকে সে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে। অন্য ক্ষেত্রে বলা হচ্ছে তুমি হচ্ছে ডিপ্লোমা করেছো। তো স্যার এখন আমাদের এই পশ্চিমবঙ্গে আর্টস, কমার্স এদের জন্য কিন্তু এগ্রিকালচার নিয়ে যে সামান্য রিটেলার হিসেবে কাজ করবে, ব্যবসা করবে, এর জন্য কিন্তু পড়াশোনার সুযোগ স্যার নেই। দুই একটা প্রাইভেট কলেজ ছিল, বাট তাদের যে কোর্সের নাম সেই কোর্সের নামের জন্য বর্তমানে বিভিন্ন ব্লকে এডিও স্যার যারা আছেন তারা কিন্তু আটকে দিচ্ছেন। তারা বলছেন যে না, এদের কোর্সের যে টাইটেল সেটা ঠিক নেই এবং এটা ডিপ্লোমা ইন এগ্রিকালচার নয়, সুতরাং এটাকে দেওয়া যাবে না। তাহলে হলো বাইরের স্টেট থেকে কোথাও কোথাও থেকে কেউ কেউ পড়ে এলে তাদেরকে দেওয়া হচ্ছিল, কিন্তু বর্তমানে কোনো এডিও সাহেব এটাকে আটকে দিচ্ছেন, বলছেন যে না অন্য জায়গায় হবে না। তাহলে স্যার যদি আমাদের পশ্চিমবঙ্গ মানে আপনার লেভেল থেকে আপনি যদি আপনাকে পার্সু করতে পারেন, অ্যাটলিস্ট সাজেশন আকারে যদি আসে যে আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্ত বেকার ছেলেমেয়েদের জন্য 6 মাসের বা 1 বছর সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স যদি চালু করা যায়। আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ স্যার কোর্স হতো, সেটা বন্ধ হয়ে গেছে। অনেকে দেশি নাম দিয়ে একটা কোর্স করাচ্ছে, বাট স্যার ওটা করতে পারে না। এটা তো গভর্নমেন্ট আর প্রাইভেটের, এটা হচ্ছে পিপিপি মডেলের মতো 50-50% থাকে, কিন্তু সেই ব্যবস্থাটাও এখন এই মুহূর্তে নেই। স্যার আগামী দিন আশা করব আপনি এই ব্যাপারে নিয়ে আলোকপাত করবেন আপনার লেভেলে। আচ্ছা, ভালো সাজেশন। ডেজি আমাদের যে ডেজি যে কোর্সটা যেটা বললেন আপনারা, আমরা আমাদের প্রত্যেকটা সেন্টারে প্রতি বছর ধরুন মেইন ক্যাম্পাসে আমাদের আমাদের যে সব যে স্টেশনগুলো আছে সেইখানে বর্তমানে চলছে, ঝাড়গ্রামে দুটো চলছে, শেখমপুরে একটা চলছে, আমাদের নিজের যে আমাদের মেইন ক্যাম্পাসে দুটো চলছে। এরকম ডিজি যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার যেটা সেটা কিন্তু চলছে ইনপুট ডিলার্সদের জন্য। সেটা তো স্যার রিসার্চটা করতে পারবে না। না, সেখানে ফ্রেশার তারা তো ডিপ্লোমা, ধরুন আমি কিছু করি, হ্যাঁ আমি জাস্ট 10+2 পাস করেছি, তো আমি তো ওই কোর্সটার জন্য এন্টার আমাকে দেবে না। না, আপনাদের দেবে না তা নয়, কে বললো দেবে না। আপনারা সেক্ষেত্রে ওই কোর্সটা তো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, ওই কোর্সটা তো আপনারা করতে হবে। এরকম নয় যে আপনি অ্যাপ্লাই করবেন থ্রু, এটা তো থ্রু সমিতি, মানে আমাদের এটা রামকৃষ্ণ মিশনের যেটা রয়েছে সমিতির থ্রু দিয়ে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা আসে আমাদের কাছে, ওরা ঠিক করে দেবে, এরা গভর্নমেন্ট দেবে। এটা আমাদের যে অন্ধ্রপ্রদেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে সেখান থেকে থ্রু সমিতি এই জিনিসটা আমাদেরকে ওরা দেয়। তাহলে কোথায় কোন অপরচুনিটির যোগাযোগ আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। আমি সমিতির যিনি ডিরেক্টর আছে সেই ডিরেক্টর সেখানেও আমি আপনাকে খোঁজ দেবো, আপনি নিশ্চয়ই এটা যোগাযোগ করবেন এবং আমাদের এইভাবে সাহায্য করবেন। ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই জরুরি, কারণ বর্তমানে দেখুন সব জায়গায় যে চাষিরা যখন ইনপুট ডিলারদের কাছে যায় তারা না জেনে তারা সারের ডোজ বলে দেয়, পেস্টিসাইডের ডোজ বলে দেয় বেশি করে বিক্রি হওয়ার জন্য, কিন্তু তা নয়। এখানে একটা ক্যাপসিউল ফর্মে আমাদের 52টা ক্লাসের মাধ্যমে কিন্তু এই ডিগ্রিটা দেওয়া হয়, ডিপ্লোমা কোর্সের ডিগ্রি দেওয়া হয়। তখন তারা জানতে পারে যে এগ্রিকালচারের চাষিরা যখন তাদের কাছে আসবে তাদের যে জ্ঞান অর্জন হলো তারা কিন্তু ঠিকঠাক, মানে মাটি পরীক্ষা করে তার কতটা সার দেওয়া হবে জমিতে সেটা কিন্তু তারা জানতে পারবে এবং ঠিক পরিমাণ সার কিন্তু ওই মাটিতে দেওয়া হবে। সিমিলারলি আমরা কখন কোনো একটা উদ্ভিদকে কোনো রোগ হয়েছে, কোনো পোকা আক্রমণ করেছে, আমরা পেস্টিসাইড ইনসেক্টিসাইড স্প্রে করব, সেটা কিন্তু কখন স্প্রে করব সেটাও কিন্তু তারা জেনে যাবে। এরকম নয় যে 2-4টে পোকা লাগলো আর আমরা স্প্রে করে দিলাম, এরকম নয়। এইটা করেই বর্তমানে কিন্তু কৃষিকাজ ক্ষতি হচ্ছে। আমরা অনেক সময় বিষ
পান করছি, সবজি অত্যধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করে, ঠিকমতো সেই না জানার জন্য। জিনিসগুলো কিন্তু যাতে না হয়, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ফিনান্সিং এর মাধ্যমে এটা এই ডিপ্লোমা কোর্সটা চালু করেছে। এটা আমাদেরই যে সকল বেকার ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। স্যার সর্বশেষ যেটা বলবো যে 2026 এর অ্যাপ্লিকেশন আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তো এই বছরের যে অ্যাসপিরেন্ট তাদের জন্য যদি আপনি ক্যামেরা কিছু বলেন। দেখুন, এবছর আমাদের দিন দিন এগ্রিকালচারের মধ্যেই বলেছি যে ডিমান্ড ভীষণ ভাবে বাড়ছে। আমাদের যে পরিমাণ, যত পরিমাণ এগ্রিকালচার গ্র্যাজুয়েট বেরোচ্ছে তত পরিমাণ আমরা সবাইকে চাকরি দিতে পারছি না, যার জন্য কিন্তু এটা ভাববার কারণ নেই যে তারা বসে আছে, তারা কেউ কোথাও বসে নেই। গভর্নমেন্ট সেক্টর আমাদেরকে প্রতি বছর এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, যেটা বর্তমানে নাম হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সেইখানে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট আছে, সেই পোস্টগুলো কিন্তু সবই কিন্তু গ্রেড 1 অফিসারের পোস্ট। সেইগুলো তারা ডাইরেক্টলি অ্যাবজর্ব হতে পারে থ্রু এক্সাম এবং ইন্টারভিউ। 2 নম্বর ব্যাপার যেটা আছে সেটা হলো রিসার্চের ব্যাপারে, যে এমএসসি করে এই গভর্নমেন্টের জব এবিএ রিসার্চ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার রিসার্চ, এবং গভর্নমেন্টের বহু রিসার্চ স্টেশন আছে, সেই সকল রিসার্চ স্টেশনে তারা অ্যাবজর্ব হতে পারে। আমি আবার বলছি, আমাদের এখন ব্যাংকিং সেক্টর আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, এসে তারা ক্যাম্পাসিং করে তারা ভালো ভালো ছেলে মেয়েদেরকে তুলে নিচ্ছে তাদের ব্যাংকিং বর্তমানে না, হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট অবস্থাতেই কিন্তু বর্তমানে বেশ কয়েকজন পেয়েছে আন্ডার গ্রাজুয়েট অবস্থাতেই, হ্যাঁ, এবং আমার জানাশোনা বর্তমান ক্যাম্পাস থেকেও পেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এর স্কোপ কোনোদিন কমবে না। এছাড়া যারা প্রাইভেট চাকরি করতে চায় তাদের জন্য খোলা আছে, যারা ফার্টিলাইজারে কাজ করতে চায় তাদের জন্য খোলা আছে। এছাড়া সবচেয়ে বড় কথা কি, এখন যে এগ্রি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য যে আমরা দেখুন, আজকে আমরা প্রত্যেকে যে দিন দিন যেভাবে সমাজ ব্যবস্থা হচ্ছে তাতে কিন্তু একটা নির্দিষ্ট চাকরি করে কিন্তু সবসময় সংসার চালানো সম্ভব হয় না। তারা কিন্তু বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য আমাদের কোর্স আছে এই বিএসসি কালচারের মধ্যে, এবং সেখানে তারা স্বনির্ভর হতে পারে, হয়ে তারা নিজেরা কিন্তু টেকনোলজি নিজেদের কাছে আছে, তারা কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারবে। এটা কিন্তু আমাদের কাছে কিন্তু, এবং গভর্নমেন্ট লেভেলেও এর অনেক সাহায্য আছে তার জন্য। হ্যাঁ, এই এগ্রিকালচার সত্যি করেই আমাদের কাছে একটা এগ্রিকালচার, এখানে শুধু এগ্রিকালচারকে ভাবলে হবে না যে শুধু চাষবাসের সঙ্গে, এগ্রিকালচার মানে শুধু চাষবাস না, এটা নয়। আজকে দেখুন, আজকে যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম যে ডেভেলপ করছে, সেখানে চাষবাস থেকে, সেখানে টাকারি থেকে, সেখানে অ্যানিমাল হাজবেন্ডারি থেকে, ফিশারি থেকে, সব একটা কিন্তু চেইন সিস্টেমে রয়েছে। এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এআইসিআরপি অল ইন্ডিয়ার যে নেটওয়ার্ক প্রজেক্ট এবং অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন, যেটা বললাম আইএসএস, যে ইন্ডিয়ান আমার সরি না 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 এই কথা যেটা বলছিলাম আমি আপনাকে, যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আইএফএস ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের এআইসিআরপি অবধি আছে আমাদের এখানে। কাজেই আমাদের ইউনিভার্সিটিতেও আমি একটা কথা বলি যে আমাদের যে অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার যিনি এসেছেন, তিনি সর্বদা স্টেটের সঙ্গে বলুন যে বিভিন্ন অর্গানাইজেশন, উনি একজন পৃথিবী বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী, হ্যাঁ, পৃথিবীতে 5জন মৃত্তিকা বিজ্ঞানীর মধ্যে উনি একজন, হ্যাঁ, খুবই ভালো মানুষ একজন। হ্যাঁ, এই উনি কিন্তু বাঁকুড়ার একটি গ্রাম থেকে উঠে এসেছেন। হ্যাঁ, উনি বাঁকুড়ার একটা গ্রাম থেকে উঠে এসেছেন, এবং উনি সারা বিশ্বে যেভাবে উনি কাজ করেছেন, আপনাদের হয়তো
জানা নেই, আমরা- সেটা বিশ্ববিদ্যালয়ে এলে পরে আপনারা সব জানবেন। হ্যাঁ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে এরকম মানুষ কিন্তু উনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের ছেলেরা যে ভালো ভালো জায়গায় চান্স পাক। IARI বলুন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে, ICAR এর অন্যান্য যে সকল পরীক্ষাগুলো হয়, যেমন আমি আপনাকে একটা কথা বলি যে ASRB, যে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড, ASRB তে আমাদের প্রতি বছর যে সায়েন্টিস্ট পোস্টে কিন্তু ছেলে মেয়েরা পায়। এবং উনি বর্তমানে আমাদের ইউনিভার্সিটির মধ্যে যাতে ASRB তে চান্স পায় তার জন্য ছেলে মেয়েদের আলাদা করে ট্রেনিং এর ব্যবস্থা করছে। কারণ উনি নিজেও ASRB এর মাধ্যমে কিন্তু সায়েন্টিস্ট পোস্ট থেকেই কিন্তু আজকে উঠে এসেছে। হ্যাঁ, উনি দীর্ঘদিন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স কলেজ ছিলেন এবং ওইখান থেকে উনি আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমরা খুব সত্যি করেই তাকে আমার প্রণাম জানাই সবসময়, কারণ উনি চান বিশ্ববিদ্যালয়ে কিভাবে উন্নতি হবে, বিশ্ববিদ্যালয়ের স্তরে কিভাবে আমরা সামগ্রিকভাবে আমরা চাষির কাছে পৌঁছবো, আমাদের ছাত্ররা কিভাবে যাতে বিভিন্ন জায়গায় চাকরি পায়, বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে পারে, সেই ব্যাপারে তিনি সবসময় উদ্যোগ নিয়েছেন। কাজেই 2026 আমি সকল ছাত্রছাত্রীদের প্রতি আমি বলবো যে তারা পজিটিভ মাইন্ড নিয়ে তারা যেন এগ্রিকালচার করতে আসে এবং তারা সফল ভাবে তাদের কিন্তু নিশ্চিত একটা সুনিশ্চিত ভবিষ্যৎ। আরেকটা কথা বলবো যে আপনি তো জানেন যে আমাদের চ্যানেলটা একটু অন্যরকম চ্যানেল। মূলত এই চ্যানেলটার মধ্যে দিয়ে আমরা তো আমাদের যে সমস্ত রিমোট ভিলেজ এরিয়া স্টুডেন্টরা থাকে, প্রচুর মেধাবী স্টুডেন্ট থাকে, তারা সমস্ত ইনফরমেশন পায় না। তো সেই জন্য আমাদের চ্যানেলে একমাত্র আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, যেখানে তারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পরামর্শ করতে পারে। সেই জন্য আপনি নিজের মুখে যদি বলেন যে আমাদের A12 দুর্গাপুর এই চ্যানেলটা যেন ছাত্রছাত্রীদের দেখে। অবশ্যই অবশ্যই আমি এই দুর্গাপুরের এই চ্যানেলটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে তাদের এডুকেশনটা সামগ্রিকভাবে কোন দিকে ছাত্রছাত্রীরা গেলে পরে তারা একটা প্রফেশনাল লাইনের সঙ্গে যুক্ত হতে পারবে, এইটার জন্যই কিন্তু আমাদের এই এডু হেলথ দুর্গাপুরের এই চ্যানেলটি। এই চ্যানেলটা আপনারা সবসময় দেখতে থাকবেন, আপনারা আপডেট থাকবেন। যিনি আছেন এখানে ফাল্গুনী সাহেব, উনি কিন্তু এই জিনিসটার প্রতি খুবই মানে ছাত্রছাত্রীদের যাতে ভালো হয়, ছাত্রছাত্রীদের যাতে ঠিক জায়গায় তারা চান্স পায়, ঠিক জায়গায় তারা চাকরি পায়, এই নিয়ে কিন্তু একটা চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকবেন এবং দেখবেন আপনি প্রতি সময় শুধু এগ্রিকালচার কেন, যে কোনো অন্যান্য লাইনেও কিন্তু উনি কিন্তু ঠিক আপডেট থাকেন এবং আপনারা কিন্তু এইগুলো জানতে পারবেন। আমাদের আরেকটা কথা যেটা বলছি যে আপনি প্রশ্ন করছিলেন যে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, উনি কিন্তু এবারে একটা নতুন ঠিক করছেন যে এই যে গ্রামে গঞ্জে যে বিভিন্ন স্কুল, সব স্কুলের হেডমাস্টারের কাছে, যত স্কুল আছে হেডমাস্টারের কাছে এই আমাদের বিএসসি এগ্রিকালচার যে আমাদের এখানে পড়ানো হয়, কিভাবে হয় না হয়, সেই নিয়েও কিন্তু উনি সবাইকে চিঠি দেবেন, সবাইকে চিঠি দেবেন। আমি সেই চিঠি নিশ্চয়ই আপনিও জানতে পারবেন, আপনার চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা জানতে পারবেন যে কিভাবে কখন ফর্ম দিচ্ছে, কত নামছে, কত লাস্ট অব্দি দেখবেন যে গতবারে আমাদের এখানে 85% অব্দি নেমেছে, জেনারেলি 86%, আর অন্যান্য ক্যাটাগরিতে 84-85 নেমেছিল। কাজেই এইগুলো কিন্তু আপনারা সবসময় আপডেট থাকবেন এই চ্যানেলটির মাধ্যমে। নমস্কার।